কেশপুরের মহিষদা গ্রামে প্রবেশ করেই ওই গ্রামের স্থানীয় বিশালাক্ষী মন্দিরে পুজো দিয়ে গ্রামের প্রচার শুরু করেন। স্থানীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন, পাশাপাশি নানা রকমের প্রতিশ্রুতিও দেন। ও মহিলাদের সঙ্গে কথা বলতে বলতে হিরণময় চট্টোপাধ্যায় বলেন, বিজেপি ক্ষমতায় এলে ৩,০০০ টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হবে। খড়গপুরে কত মাফিয়াদেরকে ঠান্ডা করে দিয়েছি, কেশপুর তার কোথায় কি। ঘাটালের বিদায়ী সাংসদ তথা অভিনেতা দেবের গ্রামে দাঁড়িয়ে হুমকি ঘাটালের বিজেপি প্রার্থী হিরণের। স্থানীয় এই কেশপুর বিধানসভা এলাকায় মহিলাদের জন্য মহিলা কলেজ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। স্থানীয় গ্রামের রাস্তাঘাট থেকে শুরু করে যাবতীয় উন্নয়নমূলক কাজ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি কর্মী সমর্থকদের কাছে তাদের কথা শুনে আশ্বস্ত করেন গ্রামের মানুষরা তাদের ভয়ঙ্কর দিনের কথা শোনান, ভোট দিতে না পারার কথাও বলেন। তিনি সেসব মানুষদের আশ্বস্ত করেন যে আমি আপনাদের পাশে আছি, থাকব। কি করে তৃণমূল ভোট দান থেকে আপনাদের বিরত করে, আমি নিজে বুক চিতিয়ে লড়াই করব। আবারও তিনি কেশপুরের ভূমিপুত্র তৃণমূলের ঘাটালের বিদায়ী সাংসদ দীপক অধিকারী ওরফে দেবের বিরুদ্ধে এনামুল হকের থেকে টাকা নিয়ে বড় প্রডিউসার হয়েছেন, এই ধরনের কথা। এর পাশাপাশি বলেন, সংসদ 2014-এর ওপর দিকে উঠে গেল আর গ্রামের মানুষ মাটিতে মিশে গেল। আমি তো কেশপুরে আছি, কেশপুরে থাকবো ভোটের সময়, ভোটের দিনকে, ভোট হয়ে যাওয়ার পরেও থাকবো। ভোট হয়ে যাওয়ার পরেও থাকবো, যাতে মানুষ যেভাবে 2021-এ আক্রান্ত হয়েছে, যেভাবে উনি সন্ত্রাস করেছিলেন 2021-এতে, সেই সন্ত্রাস আমরা করতে দেবো না। আমি নিজে থাকবো, মাননীয় জেলা সভাপতিকে বলেছি, উনি আমার সমস্ত অ্যারেঞ্জ করে দেবেন বলেছেন। আমি কেশপুরেই থাকবো, দেখি যে উনি কত বড় সন্ত্রাস করতে পারেন এবারে 2024-এর লোকসভা নির্বাচনে। আমাদের এই এলাকাতে আমি আসবো বলে আজকে উনি বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের কার্যকর্তাদেরকে ভয় দেখিয়েছেন, চমকেছেন, কিন্তু মানুষ চলে এসেছেন। দেখুন, আমাদের কার্যকর্তা বেশি আসতে পারেননি, কারণ তারা ভয়ে সন্ত্রস্ত হয়ে ঘরের মধ্যে আটকে আছেন, কিন্তু গ্রামের মানুষ তারা এগিয়ে এসছেন। আজকে তাদের শক্তিতে আমরা শক্তি পেয়েছি, এবং এরাই মোদিজির ভক্ত। এরা ভারতবর্ষের উন্নয়ন চায়, এরা বাংলার উন্নয়ন চায়, এরা ঘাটালের উন্নয়ন চায়, এরা কেশপুরের উন্নয়ন চায়। দেখুন, মানুষের একটাই বক্তব্য যে উনি ওনার গ্রামের লোকদেরকে পর্যন্ত ছাড়েননি। ওনার গ্রামের মানুষদেরকে ধমকে চমকে, এটা মানুষ বললেন ওনার গ্রামে, যে তাদেরকেও ধমকে চমকে ভোট দিতে দেন না, ভোটগুলোকে উনি লুট করে নেন। আর ওনার যে রাস্তাটা দেখলাম, যে ওনার বাড়ি থেকে পুরো যে মহিষদার যে পুরো রাস্তাটা মাটির রাস্তা, মানে ধুলো উঠছে দাদা, সে ভয়ঙ্কর ধুলোর বাচ্চারা খেলছে এই ভয়ঙ্কর গরমের মধ্যে। তো প্রথম যে আমরা কাজটা শুরু করবো, সেই কাজটা হবে তো এই রাস্তাটা আমরা জেতার পরে প্রথম বানাবো, যাতে মানুষ, মহিষদার মানুষের গ্রাম অ্যাটলিস্ট গর্বিত বোধ করে যে তাদের গ্রামেতে একজন অভিনেতা সাংসদ ছিলেন এত বছর, তিনি রাস্তা করেননি, কিন্তু মোদিজি আসবার সঙ্গে সঙ্গে সেই গ্রামেতে রাস্তাটা হয়ে গেছে। চলে যাও, ভোট হয়ে গেছে তোমাদের, আর আমার ছেলে মেয়ে কাকুমাদের ভোট দিতে যায়, সব খেয়ে দেবে দিন। তোমাদের কারো ভোট হয় না? এটা কোন বুথে, কোন বুথ আপনাদের, কোন বুথ? মহিষদার এখানে ভোটের সময় আসলে কি বলছে? বলে ভোট হয়ে গেছে তোমাদের, ভোট দিতে হবে না, ঘর চলে যাও, ঘর চলে যাও। কারা বলছে এটা? কারা? তৃণমূলেরা একদম ভোট দিতে দিবে না। আচ্ছা, এখানে তো দেবের বাড়ি কি এখানে? ওই যে বাবা, ওই যে হাতে হাতে কাজ করে আছে এই গ্রামে এই গ্রামে কি কাজ হয়েছে এখানে? কিছুই হয়নি, এই তো দেখুন না, কিছুই হয়নি। আজকে হিরণকে অভিযোগ জানালো, হিরণ কি বললো? কিছুই বলেন। আজকে যে হিরণকে জানালেন যে ভোট দিতে পারেন, উনি কি বললেন? উনি বলছে, আচ্ছা আমি তো আসছি, আমি দেখবো, আমি এই সকল ব্যবস্থা করবো। সাহস পেয়েছেন? বর্ষাকালে বেরোনো যায়নি, এত কাদা হয়, আর এই গরমকালে ধুলো উড়ে যাবে, যখন ট্রাক্টর যাবে আর ধুলো উড়ে যাবে। দেবদা তখন আসলো, তখন বলেছিলাম যে হচ্ছে রাস্তাঘাটটা জলের ব্যবস্থাটা করে দেওয়া, কিছু দিতে হবে। আমাদের এই দুটোর প্রচুর সমস্যা, যারা ভোট চাইতে আসছিল তাদেরকেও বলেছিলাম, এবং কি যারা হচ্ছে এখানকে ভোটের জন্য আসছিল এখানে পুজোর আগে গাজনে, তাদেরকেও বলেছি রাস্তাটা আমাদের এটা করে দাও, দুবার কিছু দিতে হবে না, যেমন আছি তেমন আছি, ভালোই আছি, কিন্তু আমাদের এই রাস্তাঘাট আর জলের ব্যবস্থাটাই তো সমস্যা। এই রাস্তাটা দিয়ে তো দেবের বাড়ি যাওয়া যায়। হ্যাঁ, এই রাস্তাটা দিয়ে দেবের বাড়ি। এই তো আপনি দেবকে নিচে জানিয়েছিলেন? না, আমি জানাই না, আমাদের গ্রামের মানুষরা জানিয়েছিল। কি এখনো হয়নি? হয়নি। কতদিন আগে জানিয়েছিলেন? হ্যাঁ, হয়ে গেল বছর দেড়েক। ভোট দিতে পারেন এখানে? হ্যাঁ, নিজের উপর নিজে। আমি চাই যে আমরা এই গ্রামের মানুষ চাই যে রাস্তাঘাট আর জলের ব্যবস্থাটা হোক।
কাঁদবেন নি কাঁদবেন নি। কাঁদবেন নি কাঁদবেন নি আমরা আছি ব্যুরো রিপোর্ট দি বাংলা নিউজ।